আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আর আজকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আমি ঠিক আছি হচ্ছে এটা বালেশ্বর বাজার, অনেকে নাম শুনছেন। আর এদিক দিয়ে হচ্ছে লালনের মেলায় যাওয়া যায়। গত ব্লগে আমি আপনাদেরকে লালনের যে মেলাটা আছে মানে মুন্সিগঞ্জের মধ্যে যেটা হয় ওইটা দেখাইছি। তো চাইলে আপনারা আসতে পারেন। তো চলে আসলাম ছোটোখাটো ব্লগ নিয়ে। আর ব্লগে কী বলবো, আপনাদের সাথে টুকটাক জিনিস শেয়ার করি। এই হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, মানে আমি যতটুকু আমার আইডিয়া থাকে তো সেই সব জিনিসগুলো আপনাদের কাছে আমি একটু জানাই, বা আপনাদের যদি মতামত থাকে আমাকে জানাতে পারেন। আমি ওইসব ওই জিনিসগুলো নিয়ে একটু আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো আরও ভালো করে। তো আমরা যতটুকু জানি, বাইক নিয়ে অনেক সময় মানে দূরে কোথাও ঘোরাফেরা করতে যায় বা যে কোনো জায়গায় করতে যায়, যারা লং ট্যুরে যায় তাদের সাবজেক্ট আলাদা, আর যারা সামনে থাকে তাদের সাবজেক্টই আলাদা। তো এইসব বিষয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে বাইক নিয়ে বের হয়েছি তো সমস্যা কী, বাইক তো ঠিকই আছে। তবে হ্যাঁ, আপনারা যদি ধরেন ঢাকার বাইরে কোথাও যান, সাভার, তারপরে টাঙ্গাইল, তারপরে গাজীপুর, এদিক যদি যান, আমার সাজেস্ট করবো যেটা সবচেয়ে ভালো হয়, যদি দেখেন মোবিলের অবস্থা, ওই যে দেখেন কী অবস্থা করলো, যদি দেখেন আপনারা যে ইঞ্জিন অয়েলটা লাগাইছেন বা বসছেন ওটা যদি দেখেন 500-র উপরে গেছে বা 500 কাছাকাছি চলে গেছে বা 500-র ওভার করছেন, আমার মনে হয় যেহেতু লং ড্রাইভে যাবেন মোবিলটা চেঞ্জ করে নতুন একটা মোবিল ইনস্টল করাই ভালো হয়, মানে নতুন একটা মোবিল ইঞ্জিনে দেওয়াটাই ভালো হইব। এটা মানে আমার মতে। আর চালাতে পারবেন, সমস্যা নেই। এমনি যদি লং ট্যুরে যান, দেখা গেছে আপনারা 520 কিলোমিটার রাইড করবেন সেই ক্ষেত্রে। কিন্তু মোবিল যে ওই লং ট্যুরে যাওয়ার জন্য চেঞ্জ করতে হইব বা এই কথা তা না। আপনারা লং ট্যুরে যাওয়ার আগে যদি দেখেন অল্প কিছু কিলো চালাইছেন, ওটা দিয়ে ইউজ করা বেটার হয়। এটা মানে সবাই আর কি করে যে জিনিসটা, যে যদি কোথাও দূরে ট্যুরে যায় সবাই একটা নতুন মোবিল ইঞ্জিনে দিয়ে তারপরে যায়, মানে পারফরমেন্স ভালোর জন্য, প্লাস ইঞ্জিনেরও একটা প্রেশার ব্যাপার স্যাপার আছে। তো এই দিকে যদি আপনারা একটু খেয়াল রাখেন আমার মনে হয় ভালো হয়। আরেকটা ব্যাপার হইতেছে, আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে প্লাগ একটা লাগাইছি, আমি এটা নিয়ে একটা ব্লগ করছি, তারপর আপনাদেরকে আমি একটু জানাই যে একটা প্লাগ লাগাইছি, এটা দিয়ে চলতে থাকি, দেখি না কত দূর যায়। আসলে একটা প্লাগেরও কিন্তু সময়সীমা থাকে। আমরা 5,000 10,000 যখন কিলোমিটার রাইড করে ফেলাই, তখন দেখবেন প্লাগটা একটু মানে কালো হয়ে গেছে, পুরোটে গেছে, নতুন অবস্থা পুরো যায়। কিন্তু যখন দেখবেন 5,000 চলে গেছে বা 10,000 চলে গেছে, তখন দেখবেন প্লাগের অবস্থা একটু দুর্বল হয়ে যায়। দুর্বল হয় বলতে যেমন সহজে স্টার্ট নিতে চায় না, তারপরে দেখা গেছে তেলটা একটু আপনার বেশি খায়। ঠিক তখনই আপনার বুঝতে হবে যে যখন দেখবেন 5-6 হাজার কিলো চালায় ফেলাইছেন, তখন আমার মতে প্লাগটা একটু চেক দিবেন। কারণ অনেক সময় দেখা গেছে আপনার রাস্তাঘাটে বিপদ আপদের কথা বলা যায় না। যেহেতু আপনি নতুন প্লাগ লাগাইছেন, আপনার চিন্তা ভাবনা থাকে ওইটাই যে আমি নতুন লাগাইছি তো কী হয়েছে, চলতে থাকি না। আসলে চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করবেন। 5-10 হাজার কিলো চালানোর পর, আমার মতে 5-6 হাজার কিলো চালানোর পর সবারই প্লাগটা একটু চেক করা দরকার। কারণ প্লাগের মধ্যে কিন্তু ইঞ্জিনের অনেক কিছু থাকে, মানে সেলফ থেকে শুরু করে স্টার্ট পর্যন্ত ওই প্লাগের ভিতরেই। বাইকের প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, ব্যাটারি ইম্পর্টেন্ট, প্লাগ ইম্পর্টেন্ট, ক্লাচ প্লেট ইম্পর্টেন্ট, ব্রেক ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হইতেছে প্লাগ। এই প্লাগটা যদি আপনারা ঠিকঠাক মতো যদি চেক দিয়ে রাখেন, দূরে কোথাও গেলেও সেফ থাকবেন আল্লাহর রহমতে, সামনে থাকলেও সেফ থাকবেন। সামনে থাকলেও তো কথাই নেই, যে কোনো টাইমে আপনার প্লাগটা নিতে পারবেন, কিন্তু দূরে থাকলে একটা সমস্যা মানে পড়ে যেতে কথা। তো সেই দিকগুলো যদি আপনারা খেয়াল রাখেন। আর কথাগুলো আমি অতটা গুছিয়ে বলতে পারতেছি না, কারণ এখন পর্যন্ত আমি হইতে পারি না এরকম। তো যাই হোক, শেষ পর্যন্ত চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চ্যানেলে সাবস্ক্রাইবও করতে পারেন। আপনাদের সাথে আরও ব্লগ নিয়ে দেখা হচ্ছে সামনে, যে কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।